করে ছাড়ে না। আর তোমাকেও স্মরণ রাখা উচিত। সে তোমার মনি আর তুমি তার আজ্ঞাবাহী গোলাম। এই গোলামের পদতলে তোমার এই সর্বস্ব বিলিয়ে দিতে হবে না। কারণ এই রঘুপতি যাকে চাইবে তাকে সে ভোগ না করে ছাড়ে না। তার বাসনা তোর কোনোদিন পূর্ণ হবে না শয়তান। নারীকে যারা আমাদের সমগ্রের বলে মনে করে তারা নারী সত্যির ভালোবাসা পায় না, পায় শুধু অপমান আর এখনো এত দম্ভ নয়ন মালা, এই কি তোমার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। আজ তাহলে এখনই তোমাকে বুঝিয়ে দিচ্ছি এই রঘুপতিকে অপমান করার শাস্তি কত কঠিন, কত ভয়ঙ্কর। এসো 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 বলছি। অঞ্চিত যাব না। এসো না 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 করবে। তবে তোর মতো একটা লম্পটের হাতে নিজেকে কোনোদিন তুলে দেবে না শয়তান। এখনো তো দেওয়াগ, তাহলে তোর এই দেওয়াগের জবাবটা আমি এখন দিয়ে দিচ্ছি। কে? আমাকে চাবুকে রাখা আছে। আমি যদি তোর হাতটা ভেঙে মুছড়ে গড়িয়ে দিতে না পারি তাহলে আমার নাম রঘুপতি নয়। সেই শুধু তোকে দেওয়া হবে না শয়তান। আজ আমার মনে রাখ, তুই আমার হাতে খুন চাপিয়ে দিয়েছিস। তাই এই চাবুকের আঘাতে আমি রাত করে বাড়ির সাথে মিশিয়ে দিয়ে প্রমাণ করে যাবো যে সতীর ইজ্জত দিয়ে যারা ছিনিমিনি খেলে তাদের শাস্তি একমাত্র আগে দাদা থা কুকুরে কামড়ালে তাকে তো পাল্টা কামড়ানো যায় না দাদা। ওই শয়তানটাকে তুমি ক্ষমা করে দাও। শয়তান। আজ আমাদের ভুলের অনুরোধে তোকে আমি ক্ষমা করলাম, কিন্তু ভবিষ্যতে যদি কোনোদিন কোনো নারীর প্রতি আমার দৃষ্টি দিয়ে লাগাইস, আমি তোর চোখ মুখ করে দেবো শয়তান। চন্দন, তুমিও মনে রেখো আজ আমি চলে গেলেও এর অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। সদাই আমি রঘুপতি।